দেখো, আমরা একটু আগে বামামোদিনী পত্রিকা নিয়ে আলোচনা করলাম, একটি মাসিক পত্রিকা। এখন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, তোমাদের সুবিধা হবে এই দ্বিতীয় চ্যাপ্টারে। সেটি হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকা বা সংবাদপত্র। এটি একটি সংবাদপত্রই বলা ভালো, তোমাদের পক্ষে সুবিধা হবে। 19 শতকের দ্বিতীয়ার্ধে দুটো অর্ধ, একটা শতকে 1 থেকে 50 প্রথমার্ধ আর 51 থেকে 100 দ্বিতীয়ার্ধ। যাই হোক, 19 শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত নতুন দিক এসেছিল, সংঘবদ্ধতার কথা এসেছিল, প্রধান অভিমুখ ছিল সেটা ইংরেজি, বিশেষত বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চেতনাবোধ, স্বদেশ প্রীতির প্রধান ভিত্তি ছিল এই সময়কার সংবাদপত্রগুলি। এবং 19 শতকের বাংলা ভাষায় প্রকাশিত যেসব পত্র পত্রিকা, সেগুলির মধ্যে অন্যতম বিশিষ্ট জনপ্রিয়, সর্বাধিক জনপ্রিয় ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এটা সম্পর্কে এবার বলি একটু, তোমাদের সুবিধা হবে। 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি এই পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। আবার বলছি, 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি এই পত্রিকাটি, হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর স্বদেশ চেতনাবোধ ও স্বদেশ প্রীতি প্রধান ভিত হিসাবে এটি প্রতিষ্ঠিত। তার পূর্বে সেই সময়কার 1851 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1851-তে অ্যাসোসিয়েশনের রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার অর্জনের দাবি পেশ করে। ঠিক এর 2 বছর আগে, আবার বলছি, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রথম রাজনৈতিক ও প্রশাসনিক অধিকার অর্জনের দাবি পেশ করে। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসাবে 1853 খ্রিস্টাব্দে এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত। তাহলে বুঝতে পারছো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসাবে 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি এটি প্রকাশিত হয়, হিন্দু পেট্রিয়ট পত্রিকা। এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা যদি আমরা দেখি, জনমত গঠনের ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে পরিণত করেছিলেন যিনি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। যদিও তিনি প্রথম সম্পাদক নন, সেটা সম্পর্কে আমরা জানব। প্রথমে সাপ্তাহিক হিসাবে এই পত্রিকাটি শুরু হয়। পত্রিকাটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন যথাক্রমে মধুসূদন দত্ত, মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ ও পরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এর আমলে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের আমলে 1824 থেকে 1861 এই পত্রিকাটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
এর ক্ষেত্রে আমরা জনপ্রিয়তা অর্জনের কথাটা পেলাম এবং পত্রিকাটির প্রথম সম্পাদক হলেন 1853 খ্রিস্টাব্দে থেকে 55 গিরিশচন্দ্র ঘোষ যিনি ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসেছিলেন। সেই গিরিশচন্দ্র ঘোষ এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। তার সময়কালটা হচ্ছে 1853 থেকে 1855 এবং পত্রিকাটির নামকরণও করেন। পত্রিকাটির প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ পত্রিকাটির নামকরণ করেন হিন্দু পেট্রিয়ট পত্রিকা। বুঝতে পারছো? তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকা 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসাবে প্রকাশিত হলো। নামকরণ করলেন গিরিশচন্দ্র ঘোষ 1853 খ্রিস্টাব্দে। শুধু তাই নয়, পত্রিকাটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করলো, আমি একটু আগে বললাম, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের আমলে, যার সময়কাল 1824 থেকে 1861। এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর বলিষ্ঠ সম্পাদক এটি জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের প্রবর্তন করলে হরিশচন্দ্র তার পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলেন, বিধবা বিবাহের সপক্ষে জনমত গড়ে তোলেন এবং নারী শিক্ষাকে তিনি সমর্থন করেন। শুধু তাই নয়, তিনি নারী শিক্ষাকে সমর্থনও করেন। তৎকালীন সময় আর একটা সমস্যা ছিল পতিতা রমণী, যাদেরকে আমরা বারবনিতা বলছি, তাদের একটা সমস্যা ছিল। কারণ তৎকালীন সময় বাল্য বিবাহ ছিল, খুব সহজেই তারা বিধবা হয়ে যেত। তাদেরকে সমাজের কিছু মানুষ পতিতা নারীতে পরিণত করত, বারবনিতা নারীতে পরিণত করত। এটা একটা বড় আকারে সমস্যা ছিল। এটার থেকে মুক্তির একটা পন্থা সরকারি শিক্ষা নীতি প্রভৃতি বিষয় পত্রিকার বহু প্রবন্ধ প্রকাশিত হয়। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সাঁওতাল বিদ্রোহকে সমর্থন জানানো হয়। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র ভারতে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সাঁওতাল বিদ্রোহকে সমর্থন জানানো হয়। এটা টু দি পয়েন্ট কোট করো। সাঁওতাল বিদ্রোহে কোন পত্রিকা সমর্থন জানিয়েছিল বা তাদের প্রচার করেছিল? হিন্দু পেট্রিয়ট পত্রিকা। শুধু তাই নয়, এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় আমরা সাঁওতালদের এলাকার সামরিক শাসন জারি তীব্র সমালোচনাও করা হয়। সাঁওতালরা অরণ্যের সন্তান, বনের সন্তান, তাদের উপরে কর্তৃত্ব বিস্তার করবে, অরণ্যের অধিকার কেড়ে নেবে, এটা মানা যায় না। এটা হিন্দু পেট্রিয়ট পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা আরো জানি হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে সাঁওতালদের উপর যে সীমাহীন অত্যাচার, সাঁওতাল রমণীদের উপর নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ, সেই শোষণের নির্মম চিত্রগুলি জনসমক্ষে লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ জাতীয়তাবোধের জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়মিত করা হতো, ধারাবাহিকভাবে করা হতো। ফলে হিন্দু পেট্রিয়ট পত্রিকা খুব সহজে ভারতীয় সমাজে প্রবলভাবে ব্রিটিশ বিরোধী জনমত গঠন করতে পেরেছিল। এটা একটা বিশেষ দিক, এমনি হয়নি।
এবং শুধু তাই নয়, সারা বাংলার সংবাদদাতা নিয়োগ করে তৎকালীন সময়ে আরেকটা নির্মম ব্যবস্থার বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা, যেটা আমরা জানি 1859 খ্রিস্টাব্দে সংগঠিত নীল বিদ্রোহ, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে যে নীল বিদ্রোহ হয়েছিল, সেই নীল বিদ্রোহের কথা, নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী সংগ্রহ করা হয়েছিল। এবং এই পত্রিকায় নীল জেলা, দেখো কত সুন্দর, নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে দেওয়া হয় এবং নীলকর সাহেবদের অত্যাচারের কথা, সীমাহীন নির্যাতনের কথা, দাদন ব্যবস্থার কথা, নীল চাষের কথা, তিন কাঠিয়ার কথা সমস্ত তুলে ধরা হয়। এই যে অত্যাচার জনসমক্ষে এগুলো তুলে ধরা হতো। বহু শিক্ষিত ব্যক্তি, ইউরোপীয় পাদ্রী নীলকরদের অত্যাচারে সংবাদ পত্রিকার বিশেষ ক্ষেত্রে দপ্তরে পাঠাতেন। আমরা আবার বলছি, বহু শিক্ষিত ব্যক্তি, ইউরোপীয় পাদ্রী ও নীলকরদের অত্যাচারে সংবাদ পত্রিকার দপ্তরে পাঠাতেন। এই সমস্ত ঘটনাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। 1848 খ্রিস্টাব্দে, যদিও এটা ভুল, 1848 বলবো না, আর একটু আগে আমরা কয়েক শতক ধরে যদি লক্ষ্য করি, সেই সময় নীল বিদ্রোহের কথা কিন্তু আগে থাকতেই চলছিল। এবং এই নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নির্ভীক সাংবাদিকতার সংবাদপত্র পরিবেশনের দিকটি বিশেষভাবে ফুটে উঠেছিল। এবং বাধ্য হয়ে হিন্দু পেট্রিয়ট পত্রিকা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রভাবে বাধ্য হয়ে 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে এবং নেপথ্যে ছিল এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা। সীমাহীন পরিশ্রম, স্ত্রী সন্তানদের অকাল মৃত্যু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় জীবনকে বিষণ্ণ করে তুলেছিল। মানসিক অবসাদ নেমে এসেছিল। ফলে খুব তাড়াতাড়ি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্য ভেঙে পড়ে, শরীর ভেঙে পড়ে। তা সত্ত্বেও তিনি কখনো এই সংবাদ নির্ভীকতা থেকে বা তিনি পিছপা হননি এবং নীল বিদ্রোহের জালিয়াতি, অত্যাচারের কথা তিনি বারংবার তুলে ধরেছেন। শুধু তাই নয়, আমরা যদি দেখি হিন্দু পেট্রিয়ট পত্রিকা পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের জ্বলন্ত জীবন্ত লেখনী জনসমাজে, বিশেষ করে জনমত গঠনে সহায়তা হয়েছিল এবং আইনি আক্রমণের সম্মুখীন তিনি হয়েছিলেন। এই শারীরিক অবসাদ তার সাথে তাকে আস্তে আস্তে স্থিমিত করে দেয়, শারীরিক দিক থেকে একদম ভেঙে পড়ে। পরিণতিতে অকালে তার মৃত্যু ঘটে এবং 1861 মৃত্যুর পর এই পত্রিকার দায়িত্বভার যার হাতে তুলে দেওয়া হয় তিনি হলেন কৃষ্ণদাস পাল। কৃষ্ণদাস পাল পত্রিকার সম্পাদক হন এবং তিনি ছিলেন আমৃত্যু এই পত্রিকার সম্পাদক। তিনি পত্রিকায় সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সরব হয়ে থাকেন। বাংলার গভর্নর রিচার্ড টেম্পল, বাংলার তৎকালীন গভর্নর রিচার্ড টেম্পল
কৃষ্ণদাসের বলিষ্ঠ সাংবাদিকতার জন্য, এটা লিখে নাও, জন্য তাকে মহারানীর বিরোধী পক্ষ বলতে দ্বিধা করেন। মহারানীর বিরোধী পক্ষ বলতে কৃষ্ণদাসের লেখা এবং কৃষ্ণদাস পালের লেখা হিন্দু পেট্রিয়ট পত্রিকার মাধ্যমে তাকে মহারানীর বিরোধী পক্ষ বলে অভিহিত করা হয়েছে। এবং 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হতে থাকে। তাহলে এটিও একটি 4 নম্বরের প্রশ্ন। প্রশ্নটি লিখে নাও, টিকা লেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকা, অথবা এই প্রশ্নটাও লিখতে পারো, ভারতীয় ব্রিটিশ বিরোধী জনমত গঠনে হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিশেষ অবদান লেখো, বিশেষ অবদান লেখো। আমরা আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তী দিনে আবার আসবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা।